যে প্রথম কথা আমি ওনাকে চিনি না, আমিও এরকম ফেসবুকে দেখছি। তো নবীজির বংশ হইলে তো অসুবিধা নাই, তো উনি নবীজির বংশ দিয়ে ব্যবসা করার দরকার কি? নবীজির বংশ হইলে ভালো কথা, আপনি যে দেশে আছেন ওই দেশে বসে থাকেন, আপনারা আমরা জাকাতও দিব না, সদাকাও দিব না। কারণ নবীর বংশ হইলে তারা জাকাত খাইতে পারবে না, সদাকা খাইতে পারবে না। বাস আপনি ওখান থেকে তাওহীদের দাওয়াত দেন। যদি কেউ সত্যিকারের আহলে বায়াত হওয়ার পরেও যদি শিরিক করে, বেদাত করে, এই লোককে অসম্মান করা ফরজ, সম্মান করা ফরজ না। আহলে বায়াতকে সম্মান করা ফরজ। তো ওই আহলে বায়াত হবে অবশ্যই তাওহীদ এবং সুন্নতের অনুসারী। পাকিস্তান থেকে কিছু লোক আসে ভাড়া করে বাংলাদেশে আনে, দেখবেন যে 12 রবিউল আউয়াল আসলে বিভিন্ন সময় আনে টাকে করে করে লইলে ফুলের মালা দিয়ে দিয়ে ঘুরে জশ্নে জুলুস বাহির করে, কয় আওলাদে রসুল। তা আওলাদে রসুল হলে তুমি ঢাকা শহরে, চিটাং শহরে আসি বাইর করো কেন? তুমি মদিনা যাই জশ্নে জুলুস বাহির করো, মক্কা যাই জশ্নে জুলুস বাহির করো। তুমি আওলাদে রসুল এখানে দরকার কি? ওখানে আসল জায়গায় করো, যেখানে রাসূলের জন্মস্থান এখানে করো। এইগুলা হলো মানে আওলাদ রসুলের নাম দিয়ে ব্যবসা বাণিজ্য বসানো। আর বাঙালির ওই যে কইলাম না তাওহীদের জ্ঞান নাই, এই কারণে এদের কাছে সব ব্যবসা রমরমা।